আমি কিছু বলার আগে আমার যে কথাটা এখন আমি বলবো সেটা যদি বুঝতে না পারেন এবং ভিডিওটা খুব আগে চলে যায়, তাহলে প্লিজ আবার ব্যাক ফরওয়ার্ড করে দেখুন। এই রাস্তা মানে এই পাহাড়ি রাস্তা, যেখানে মানে খাদ রয়েছে, ভাঙা রাস্তা, ঠিক আছে, যেখানে সেখানে রাস্তা রিপেয়ার হচ্ছে, আর একটা সরু গলির মতো রাস্তা, এই রাস্তা দিয়ে এই এত বড় একটা গাড়ি হু হু করে ছুটছে। বিশ্বাস করুন, আমাদের জার্মানিতে এই বিশাল বড় বড় লাক্সারি কার চালানেওয়ালা ড্রাইভারদের যদি এই রাস্তা দেখানো হয় এবং বলা হয় যে প্লিজ গাড়িটা চালায় দেন দাদা, ওখানেই হবে শুশু। আমরা ধোত্রেতে পৌঁছে গেছি, তারপরে চলে গেছিলাম এক জঙ্গলের ভেতরে। না, আস্তে আস্তে ভিডিও তো দেয়া যাবে না, কেন প্রচুর ভিডিও জমে আছে। তো এইবার এই জঙ্গলের মধ্যে ঢুকে নিজেদেরকে যে কি মনে করছিলাম, বিশেষ করে আমি, সেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। একটা কঞ্চির মতন সরু একটা জিনিস নিয়ে হাতের মধ্যে দিয়ে তারপরে ছুটে যাচ্ছিলাম, আর এখানে দীপঙ্কর বিভিন্ন পোজ, বিভিন্ন ফটো এবং বিভিন্ন ভিডিও তোলাচ্ছিল সপ্তর্ষির ভাইকে দিয়ে, এবং সেও তুলে দিচ্ছিল। আর এই রকমই বিভিন্ন লাফানো ঝাঁপানো, আপনারা ওর যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যান তাহলে এরকম বিভিন্ন লাফানো ঝাঁপানো ফটো দেখতে পাবেন, এবং সেই রিলগুলোতে মামুনিদের জ্বলন্ত হার্টের কমেন্টও খুঁজে পাবেন। তো যাকগে, এই খাতটা আমরা যেতে গিয়ে দেখছিলাম এবং আলোচনা করছিলাম যে হাঁটতে হাঁটতে যদি কোনো সময় গড়ান খাই এই খাদে, তাহলে আমাদের জীবনটি কি হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন।